যত দিন যাচ্ছে বাংলাদেশের মানুষ আগে তো হাসিনা আপসীন দেশনীতি বেগম খালেদা জিয়ার কোনো স্পিচ দেখতে দিত না। ম্যাডামকে এই জন্য পর্যন্ত তারা কারাবন্দি করতে বাধ্য হয়েছে, কারণ 18 সালে ইলেকশন কোনোভাবেই করতে পারতো না ম্যাডাম কারাবন্দি না করলে। তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হচ্ছে এদের সবার একদম একমাত্র মাথা ব্যথা ছিলেন, একমাত্র মাথা ব্যথা। নিষিদ্ধ ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগ পর্যন্ত সবার একমাত্র মাথা ব্যথা ছিলেন তারেক রহমান, কারণ উনি বাংলাদেশের দেশপ্রেমিকের তালিকা করা হলে উনি সবচেয়ে বেশি এই দেশকে ভালোবাসেন, নিজের এই দেশের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন উনি। যদি পরিশ্রমের জন্য কাউকে পুরস্কৃত করতে হয়, যদি সাংগঠনিক দক্ষতার জন্য, রাজনৈতিক দক্ষতার জন্য, সেই পুরস্কারে পুরস্কৃত হবেন হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আপনি শুনলে অবাক হবেন, আমাদের বয়োজ্যেষ্ঠ সাংবাদিক, জনপ্রিয় সাংবাদিক, উনি লাল গোলাপের প্রোগ্রাম খেত শফিক রেহমান, উনি হলো যখন আওয়ামী লীগের মধ্যে ভাঙন হয়ে যায়, ওই সেই আপনার হলো 82-83 সালের দিকে, ওই সময় 3টা গ্রুপ হয়ে গেছিল। উনি নাম দিয়েছিলেন সংক্ষেপে হারামি, হাসিনা, রাজ্জাক, মিজান, এরকম 3টা গ্রুপ হয়ে গেছিল। কিন্তু আজকে এত চেষ্টা করার পরে বুলডোজার চালানোর পরেও আমাদের মধ্যে ন্যূনতম ভাঙন নাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী হচ্ছেন আপসীন দেশনীতি বেগম খালেদা জিয়া। হাজার আপনি বুলডোজার চান আমাদের মধ্যে, কারণ আমাদের সবাই রাজনৈতিকভাবে ইমানদার। আপনি রাজনৈতিক ইমানদারদেরকে আপনি কখনো কোনো ভুল বুঝিয়ে বা কোনো কিছু লোভে আপনি ফেলতে পারবেন না, কারণ আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে ওইভাবেই তৈরি করেছে এবং আমরা ওইভাবেই দেশকে ভালোবাসি। দেখেছি যে জামায়াত নির্বাচনের কথা বলছে, নির্বাচন কমিশনে বলছে যে আমরা দ্রুত নির্বাচন দিয়ে দেবো, কখনো বলছে জুন, কখনো বলছে ডিসেম্বর। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, জামায়াত বলছে যে 7 তারিখের মধ্যে নির্বাচন প্রস্তুত দিতে হবে। অন্যান্য যারা রাজনৈতিক দল আছে অধিকাংশই বলছে নির্বাচন দিতে হবে। সেক্ষেত্রে বিএনপিও চাচ্ছে নির্বাচন দেওয়া হোক ডিসেম্বরের মধ্যেই। এখন কিছু মানুষ, কতিপয় মানুষ আসলে এই বিএনপি নির্বাচন চাওয়াটাকে নিয়ে মজা হচ্ছে। আপনাকে বলেছি যে আমি একটু উপমা দিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা যখন ক্লাসে মানে বিভিন্ন সময় ভালো রেজাল্ট করার কারণে বা অন্য অনেকে যারা ক্লাসে ফার্স্ট হয়, তাদের কি বাকি যারা আছে, যে আমি দেখতাম মতিঝিল আইডি স্কুলে পড়তাম, তো এই আমাদের গেটের বাইরে কিছু অভিভাবক বসে থাকে। আমাদের যারা বন্ধুরা একটু খারাপ মানে কম পড়ালেখা করতো, একটু রেজাল্ট খারাপ করতো, তারা তাদের মায়েদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতো, হালাল করার চেষ্টা করতো এবং বলতো আরে আরে ও পাগল, বেশি পড়াশোনা করে, ফার্স্ট হয়, এগুলো কি পড়াশোনা করা যায়, এই সাধারণ মানুষের কাজ। বেসিক্যালি যে কিন্তু যে ফার্স্ট হওয়া, তার তো ফার্স্ট হওয়াতে আটকে রাখতে পারেন। আপনি নিজের দৈন্যতাকে জাস্টিফাই করার জন্য আপনি কাউকে আন্ডার এস্টিমেট করতে পারেন না। ক্লাসের যে ফার্স্ট বয় তার নিশ্চয়ই কোয়ালিটি আছে, যোগ্যতা আছে। আর বাকি যারা আছে এরা বিভিন্নভাবে বাসায় বোঝানোর চেষ্টা করে আমিও ভালো ছাত্র, কিন্তু ও হলো অ্যাবনর্মাল বা অতিমানব, কেন এত জনপ্রিয়। তো এই রাজনীতির ফার্স্ট বয় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী।